4 বছর ইউসুফ নবী আলাইহিস সালাম 4 বছর বয়সে বাপ যেভাবে যাওয়া আসা করে, ইউসুফের ফুপুমা দেখলো যে আমি ইউসুফকে যদি আমি চোর বানাতে পারি তাহলে আমার ভাই ইয়াকুব নবীর আমি শরীয়তের আমি হুকুম শুনেছি যে চুরি করবে তার বাড়িতে লোক, যে বাড়িতে চুরি করবে সে যদি হাতে নাতে ধরে যদি তাকে প্রমাণ দিতে পারে তাহলে যার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়বে, প্রমাণ পাবে, তার বাড়িতে সেই চোরকে 6 মাস ধরে বাপজি গোলামতি করতে হবে। به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبات إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم اجتنبوا 7 الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا
وأكل مال اليتيم وتولي مسافي وقذف المحسنات المؤمنات الغافلات متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আই মুহাম্মদ জগত উজালাও আই মুহাম্মদ জগত উজালাও কমলে আলা তোমারি নাম এ মদিনাতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম আই মুহাম্মদ জগত উজালাও কমনে আলা তোমারি নাম এ মদিনাতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম এতে মহায়ে আসলেন ভাবে এতে মহায়ে আসলেন ভাবে আলামিন উপাধি তোমারি নাম এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম আই মুহাম্মদ জগত জালাও কমলে আলা তোমারি নাম এ পৃথিবীতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম ফকির দরবেশ বাদশাহ গণের ফকির দরবেশ বাদশাহ গণের গলার মালা তোমারি নাম এ কিয়ামতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম আই মুহাম্মদ জগত উজালাও কমলে আলা তোমারি নাম এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম আপনাদের মসজিদ হয়েছে নাকি আজান? এই মসজিদে হয়েছে আজান? ও আবার ধরেছে আরেকটা নাকি? ভাই আপনারা সকলে একবার মহব্বতে আমার সঙ্গে উচ্চ আওয়াজে
যে দুরূদটা আমরা 5 ওয়াক্ত বাদ ফরজ ওয়াজিব সুন্নাত নফল নামাজে পড়ি, সেই দুরূদটা একটু উচ্চ আওয়াজে সকলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে নিয়ে এসে তার দ্বীনি মজলিসে নিয়ে এসে বসা তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে আজও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী আমার নবী, যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু প্রাণ ভরে উচ্চ আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরাও, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে যে বিশ্ব নবীকে দুনিয়ার বুকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর বাপজি নিজাম মহান রব্বুল আলামিন তৈরি করতেন না। এই কথাটা আমাদের কারো সন্দেহ আছে? বা সন্দেহ আছে? কারো সন্দেহ নেই? আমরা জানি যে নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না। কথা সত্য না মিথ্যা? আমরা অনেকই বাপজি জানি, এটা বলা বলি করি। তো সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বাপজি মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, বক্তব্য শুরুতেই আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা প্রায় বাপজি ওলামার মুখে, বড়দের মুখে শুনতে পাই যে জানতে তো বাপজি হবে, তার সাথে সাথে বাপজি আমল করতে হবে বেশি। আপনি অনেক জানেন অথচ আমল করেন না, আপনি জান্নাত যেতে পারবেন না। পারা যাবে বলো? আমার এক উস্তাদ ক্লাসে বলছিলেন যে বাবা, আমি কলকাতায় একজন ব্যক্তিকে দেখলাম, সে দাঁড়িয়ে পেশাব করছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে সে মুসলিম অমুসলিম নয়। পেশাব করে সে পানিও নিল না, কুলুকও নিল না। সে পেশাব কমপ্লিট করার পরে তারপরে আপনার ঘরে এসে বলছে যে বুখারী শরীফ নাড়া আরবি জাবার জের বাপজি পেশ নাই, যে আরবিতে বাপজি জাবার জের পেশ নাই ওটাকে নাড়া আরবি বলা হয়। যারা ওলামা তারা জানেন। নাড়া আরবি এত হার্ড কেতাব,
যে একটা লাইন যদি আপনার পড়তে দেওয়া হয় তা আপনি 12-13 বছর যে আপনি কি খেয়ে পড়েছেন, ফাঁকি দিয়েছেন না ভালো করে পড়েছেন, তাই এক লাইন আরবি না আরবি পড়তে দিলে ধরা পড়ে যাবে। এত হার্ড কেতাব। তো উনি এসে ঝড়ের মতো বাপজি নাহা আরবি পড়ছিলেন, অথচ দাঁড়িয়ে এসে পেছাব করে পানি নিল না, উকুলুকু নিল না। তাহলে জান্নাত জিনিস একটা আলাদা, আর আমলিয়ত বাপজি হচ্ছে আলাদা। আমলের যারা মানুষ বাপজি অনেক জায়গায় দূরে পৌঁছে যায়। সাহাবা অনেক ছিল। আমার নবী বলেন, আমি মেরাজে হাঁটছিলাম, আমার বাম পাশে আমি দেখলাম হযরতে বেলালের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বেলাল নবীর সাথে বাপজি মেরাজে যায়নি, বেলাল দুনিয়াতে হাঁটছিলেন, আর নবীজির বাপজি বাম পাশে আওয়াজ শুনতে পাচ্ছিলেন জান্নাতে। হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল দুনিয়ার বুকে তুমি এমন কি আমল করেছিলে? বেলাল বলছে, নবী আমি এমন কিছু আমল করি নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়ি নবী, আপনাকে ভালোবাসি। আমার সবচেয়ে একটা আমল, সেটা হচ্ছে অজু ভেঙে গেলি আমি সাথে হাতে অজু করার পর 2 রাকাত তাহাতিয়াল অজুর নামাজ পড়ে নি। বলুন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আমল। তো ভাই আমলটা সবচেয়ে বড় জিনিস। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই এইভাবে এই জায়গা জায়গা ফাঁকা হয়ে বসে না থেকে একটু গুছিয়ে আসুন। শোনা আমার, একটু প্রথমে আমরা নবীর সুন্নাতটা জিন্দা করে নি। ভাই একটু সামনের দিকে তাকায় দেখেন জায়গাগুলো ফাঁকা আছে। ভাই আমি তোমাদেরকে বলছি যে সাদা লুঙ্গি পরে আছো 2 জন সামনে, তোমরা একটু এগিয়ে এসো। আসি ভাই, আমরা কেউ একটা মানুষ বসে রাখার মতো জায়গা আমরা রাখবো না ইনশাল্লাহ। সকলেই ভাই একটু নড়াচড়া করে আসো। আর যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, ভাই অনেক যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছো রাস্তায়, তোমাদের দাঁড়িয়ে থাকাতে অনেক মানুষের যাতায়াত অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোড়া নিয়ে যেতে অসুবিধা হচ্ছে। ভাই আমি তোমাদেরকে বলছি, দাঁড়িয়ে না থেকে একটু প্যান্ডেলের ভিতরে এসে একটু জমে বসে যাও, একটু প্যান্ডেলের ভিতরে একটু বসে যাও। আর কমিটি ভাইদেরকে বলবো, জালসার যারা কমিটি ভাই আছে, ভাই আপনারা একটু রাস্তাটার দিকে একটু লক্ষ্য রাখুন। মানুষ রাস্তা দাঁড়িয়ে থাকলে তাদেরকে ভাই চাচাজি বলে তাদেরকে মহাব্বতে ডেকে তাদেরকে একটু মজলিসে বসার চেষ্টা করো। ভাই যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি 1 নাই 2 নাই, আমি আপনাদের কাছে 2টো বাপজি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। সেই সম্পর্কে আমি আপনাদের সামনে বাপজি কিছু কথা আলোচনা করব। আপনারা সকলেই জানেন, যে কথা কম বলি ভাই, আমরা সকলেই জানি কোরআন শরীফে বাপজি কটা সূরা আছে। প্রায় মানুষ বাপজি যারা কোরআন পড়া জানি, যারা জানি না তারা অনেকে জানে। গোটা কোরআনে বাপজি কটা সূরা আছে একটু জোরে বলুন তো বাপ দেখি। 114টা গোটা কোরআন শরীফে। এই গোটা কোরআন শরীফে বাপজি 114টার মধ্যে একটা ইউসুফ বলে বাপজি একটা সূরা আছে, আমরা সকলেই জানি। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন একটা সূরাতেই আহসানাল কসাস শব্দ ব্যবহার করেছেন। অতি উত্তম ঘটনা সূরা ইউসুফ আলাইহিস সালামের বাপজি আপনার নবীর ঘটনাতে আল্লাহ নিজে বলেছেন যে কোরআনে আমি ইউসুফ নবীর ঘটনা যে আমি বর্ণনা করেছি এটা উত্তম ঘটনা, আহসানাল কসাস। বাদবাকি কোরআনে কোথাও বাপজি আপনার ইউসুফ সূরা ছাড়াও অন্য জায়গায় বাপজি আহসানাল কসাস বলে নাই। সেই সূরা ইউসুফের বাপজি আমি আপনাদের কাছে একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আমরা অনেকেই জানি কোরআন শরীফের কথা বারবার যদি বাপজি একই কথা যদি শোনা যায়, নেকি কম হবে লেখা? একটু জোরে বলুন, নেকি লেখা কম হবে? কম হবে না। মহব্বত যদি থাকে আপনার, যখনই শুনবেন তখনই নতুন মনে হবে। সূরা
ইউসুফ নবী আলাইহিস সালামের যে ঘটনায় আল্লাহ কোরআনে যে বাপজি দিয়েছেন অন্য নবী রসুলের নাম, ইউসুফ নবীকে দিয়ে বাপজি গোটা কোরআনে বাপজি কটা নবী রসুলের নাম পাওয়া যায় লেখা আছে আমার জানা না, যে আপনাদের বাপজি জানা আছে কিনা, জানা আছে কারো? গোটা কোরআনে কটা নবী রসুলের নাম লেখা আছে? অনেকেরই জানা নাই, শুনে হয়তো ভুলে গিয়েছে। একটু মনে রাখবেন, গোটা কোরআন শরীফে বাপজি 25টা নবী রসুলের নাম দেওয়া আছে। বলুন আলহামদুলিল্লাহ। কটা বললাম? 25টা নবী রসুলের নাম। আমরা ওলামার মুখে শুনতে পাই 1,24,000 বলে না নবী রসুল। তারপরে আরেকটা কথা বলে মতান্তরে 2,24,000 নবী রসুল। কিন্তু 1,24,000 এটা মিশকাত শরীফে বাপজি এসেছে। অন্য হয়তো কেতাবে বাপজি এই 2,24,000 কথা বাপজি থাকতে পারে না, তা নয়, থাকতে পারে। তাহলে এতগুলো নবী রসুলের মধ্যে থেকে মাত্র গোটা কোরআনে কটা নবী রসুলের নাম বললাম লেখা আছে? 25টা নবী রসুলের নাম। এই 25টা নবী রসুলের বাপজি আবার ঘটনা গোটা কোরআন শরীফে বাপজি বিস্তারিত দেওয়া নেই। কোন কোন নবীর বাপজি আংশিক চরিত্র বাপজি তুলে ধরা হয়েছে, কিছু কিছু কথা। কিন্তু আল্লাহ বলেছেন আমার ইউসুফ নবী আলাইহিস সালামের আমি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি গোটা ইউসুফ নবীর আমি কোরআন শরীফে বয়ান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। গোটা কোরআনে। তো ভাই, এই সূরা ইউসুফ নবীর কথা বলতে গিয়ে ইউসুফ নবীর এই ঘটনার মধ্যে বাপজি আল্লাহর কয়েকটা কথা বাপজি সেখানে নিষ্পত্তি করেছেন মানুষের জন্য। ওখানে আল্লাহ বুঝাতে চেয়েছে ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি নবীর কথা বলে তাতে শিরিক থেকে বাপজি বেদাতের কথা বাপজি সূরা ইউসুফে দেওয়া আছে। মানুষ যেন শিরিক থেকে যেন দূরে সরে যায়। 2 নাম্বার বাপজি আপনার বলা হয়েছে সেখানে পিতামাতার খিদমতের কথা। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরাত শক্তির ব্যাপারও বাপজি ইউসুফ নবীর ঘটনাতে বাপজি আল্লাহ বুঝাতে চেয়েছে। ভাই, আমি আপনাদের কাছে অন্য ভূমিকার দিকে না গিয়ে আমি সরাসরি আসি যে ইউসুফ নবীর যে বাপজি কথাগুলো একটু তুলে ধরবো বলেছি। আমরা সকলেই জানি ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বার নাম ছিল বাপজি ইয়াকুব নবী আলাইহিস সালাম। একটু আমার সঙ্গে নামটা সকলেই বলবেন আস্তে আস্তে। নবীদের নাম যদি একবার মহাব্বতে যদি আপনি নেন, যারা নিবে বলবে তাদের আমলনামা থেকে 1000টা বাপজি গুনাহকে মাফ করে দেওয়া হয় এবং ওই 1000টা গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ আবার 1000টা বাপজি তার আমলনামায় নেকি লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর আমরা এখানে জালসা বাপজি হাসানপুরে এসেছি, এই নেকির আশায় তো এসেছি বাপ, তাই না? আমরা তো এমনি নেকি না নেওয়ার জন্য এখানে নেকি নিব না বলে এখানে এসেছি, কেউ আসেনি, সবাই নেকির আশায় এসেছি। কারণ আমরা সকলেই বাপজি গুনাহগার। তো হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বার নাম কি বললাম একটু জোরে বলুন? হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম। এই ইয়াকুব নবী আলাইহিস সালাম ওনার বাড়ি ছিল বাপজি কেনান শহরে। মিশরের মধ্যে একটা শহরের নাম যেমন আমাদের বহরমপুরে একটা শহর, এরকম বাপজি কেনান বলে বাপজি একটা শহর ছিল। ওই শহরে ছিল ইয়াকুব নবী আলাইহিস সালামের বাপজি বাড়ি। ওনার 2টো বাপজি স্ত্রী ছিল। তার মধ্যে বড় ছেলেটার নয়, বড় স্ত্রীর বাপজি আপনার সন্তান ছিল প্রথম পক্ষের 10টা সন্তান। এই 10টা সন্তানের মধ্যে বাপজি প্রথমকার ছেলেটার নাম তাফসীরে পাওয়া যায় মারিফুল কোরআনে এহুদ। দ্বিতীয় ছেলেটার বাপজির নাম ছিল আপনার সমর। তৃতীয় ছেলেটার নাম ছিল বাপজি রুবেল। বেশিরভাগ তাফসীরে খেতাবে এদের 3টে ভাইয়ের বাপজির নাম পাওয়া যায় 10 জনের মধ্যে। ইয়াকুব নবী আলাইহিস সালামের যে দ্বিতীয় পক্ষের বাপজি স্ত্রী, তার 2টো বাপজি সন্তান ছিল।
এই দুটো সন্তানের মধ্যে প্রথম সন্তানটার নাম ছিল ইউসুফ নবী আলাইহিস সালাম, বলুন আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় যে বাপজির সন্তানটা ছিল তার নাম ছিল বনিয়ামিন। তাহলে টোটাল বাপজি ইউসুফরা দুই মায়ের ভাই ছিল বাপজি কটা? 12টা। ইউসুফ নবী আলাইহিস সালামের জীবনীতে বাপজি এসেছে, ইউসুফ নবী বলেন, আমাকে যে যত বেশি ভালোবাসলো, আমাকে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফকে বেশি ভালোবাসতেন কি বাসতেন না বাপ? ভালোবাসতেন। ইউসুফ নবী বড় হওয়ার পরে উনি বলেছিলেন, আমাকে যে বেশি ভালোবেসেছিল ওই তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। কিভাবে? তাফসীরে বাপজি এসেছে, ইউসুফ নবীর বাপজি বয়স তখন মাত্র বাপজি 1 নয়, এই মাস তিনেক বাপজি হয়েছে, মাস তিনেকের বাচ্চা। ইউসুফ নবীর এত চেহারা আল্লাহ দিয়েছিলেন, ইউসুফ নবীর চেহারা দেখার পরে তার আব্বা ইয়াকুব নবী তো মুগ্ধ হয়েছে। কিন্তু ইউসুফের বাপজি একটা ফুপুমা, যাকে আমরা অনেকে বিটিমা বলি, ইয়াকুব নবীর কলিজার টুকরা বোন, তার বিয়ে হয়েছিল বাপজি ইয়াকুব নবীরই গ্রামে পাড়াতে। হযরত ইউসুফ নবীর ফুপুমা ইউসুফ নবীকে দেখে তার মনটা খুব ছটফট করে যে ইউসুফ যেন আমার কাছে প্রতিদিন থাকে এবং 24 ঘন্টা যেন থাকে। তাই ইউসুফ নবীর বাপজি ফুপুমা ইউসুফ নবীকে দেখে তার বাড়িতে মন বসে না। ইউসুফের ফুপুমা তার নিজের বাপজি ভাই ইয়াকুব নবীকে ডেকে বলেন, ওগো ভাই শোনো, তোমার ছেলেকে আমি বড্ড ভালোবাসি, তুমি যেমন ভালোবাসো তোমার সন্তানকে, আমি তোমারও সন্তানকে ভালোবাসি। কিন্তু ভাই একটা কথা বলবো। বলে কি বলো? বলে একদিন তোমার কাছে থাকবে আর একদিন আমার বাড়িতে থাকবে। আমার বাড়িতে যেদিন থাকবে সেদিন আমি জান ভরে তোমার ছেলে ইউসুফকে দেখব। ইয়াকুব নবী কথাতে রাজি হয়ে গেলেন, হাজার হলো বর। একদিন নিয়ে যায়, ইয়াকুব নবীর বোনের বাড়িতে থাকে, তার পরের দিন আবার রেখে যায়। এইভাবে আস্তে আস্তে ইউসুফ নবী আলাইহিস সালাম 4 বছর বয়স হলো। 4 বছর ইউসুফ নবী আলাইহিস সালাম 4 বছর বয়সে বাপ যেভাবে যাওয়া আসা করে, ইউসুফের ফুপুমা দেখলো যে আমি ইউসুফকে যদি আমি চোর বানাতে পারি তাহলে আমার ভাই ইয়াকুব নবীর আমি শরিয়াতের আমি হুকুম শুনেছি, যে চুরি করবে তার বাড়িতে লোক, যে বাড়িতে চুরি করবে সে যদি হাতে নাতে ধরে যদি তাকে প্রমাণ দিতে পারে, তাহলে যার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়বে, প্রমাণ পাবে, তার বাড়িতে সেই চোরকে 6 মাস ধরে বাপজি গোলামতি করতে হবে। ইউসুফের ফুফুমা চিন্তা করলে, আমি যদি ওকে চোর বানাতে পারি তাহলে আমার ভাই ইয়াকুব নবীর শরিয়াত অনুযায়ী ইউসুফ আমার বাড়িতে 6 মাস থাকবে, ইয়াকুব নবীর বাড়িতে থাকবে না, আমি জান ভরে দেখব। ভাই ইউসুফ নবীকে তার ফুফুমার বাড়িতে তার ফুফুমা নিয়ে গিয়েছে। রাত্রিবেলায় ইউসুফ নবী আলাইহিস সালাম বাবা নিজের ফুফুমার কাছে বাবা খাবার খাওয়ার উপর রাত্রিবেলা বিছানায় শুয়ে পড়লাম। ইউসুফ নবী বিছানায় ঘুমিয়ে গিয়েছেন। ওই সময় ইউসুফ নবীর ফুফুমা কোমর থেকে বাপজি বিছাখানা বাপজি খুললাম। আমরা বাবা অনেকেই বাপজি জানি কোমর বিছা কাকে বলে। আজ থেকে আপনার 20 বছর বাপজি পূর্বেকার মা বোনেরা বাপজি বেশি তারা পড়তো। কোমর বিছাটা ইউসুফ নবী আলাইহিস সালামের ফুফুমা কোমর থেকে খোলার পর ইউসুফ নবীর বাবা জামার তলে বাপজি কোমরে আপনার পরে দিলাও। ইউসুফ জানতে পারলো না। সকালবেলা ইউসুফ নবী আলাইহিস সালাম তার আব্বার বাড়িতে চলে যাবে। ইউসুফ নবী সকাল হয়ে গেল, ডাক দিয়ে বলেন, ওগো ফুফুমা, আমার আব্বার কাছে আমাকে নিয়ে চলো।
আব্বার বাড়িতে নিয়ে চলাও। নিজের আব্বার বাড়িতে বাপজি নিয়ে গেলেন। নিয়ে যে বাপজি রেখে দিয়ে ইউসুফ নবীর ফুফুমা বাড়ি থেকে চলে আসলেন। ঘন্টা চারেক পর বাবা অভিনয় করে বাবা তারা ওই ইউসুফ নবীর ফুফুমা কাঁদতে কাঁদতে বাপজি ইয়াকুব নবীর বাড়িতে চলে গেল। ইয়াকুব নবী বলেন, ওরে বোন, তুমি কান্না করেছো কেন বলো? ডাক দিয়ে বলেন, ভাই সর্বনাশ হয়ে গিয়েছে। বলে, কি সর্বনাশ হয়ে গিয়েছে বলো? হযরত ইউসুফের ফুফুমা ডাক দিয়ে বলেন, ভাই আমার কোমরের বিছা আমি কোমর থেকে খুলে আমি ঘরে যত্ন করে আমি রেখে দিয়েছিলাম আলমারিতে। সকালবেলায় আমি তোমার ছেলেকে বাড়িতে রেখে চলে গেলাম। বলে, হ্যাঁ। আমি বাড়িতে যাওয়ার পর আমি কোমর বিছাটা পরার জন্য খুঁজতে লাগলাম। আমি গোটা ঘর চিরনি তল্লাশি চালালাম, কোথাও পেলাম না। ওগো আমার ভাই, আমার বিছাটা কে নিল আমি জানি না। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওরে বলো কে নিয়েছে তুমি জানো না? তাহলে আমি ইয়াকুব নবী পয়গম্বর আমি কেমন করে জানতে পারবো বলো? আমরা সকলেই জানি অদৃশ্যের খবর, গায়েবের খবর একমাত্র কে জানেন? একটু জোরে বলুন ভাই। আমার আল্লাহ। ইয়াকুব নবী বলেন, এই বোন আমি জানি না তোমার বিছাটা কে নিয়েছে, তা আমি বুঝবো কি করে? আমি জানি না তো। বলে, ভাই আমার মনে হচ্ছে আমার বিছাটা আমার ইউসুফ ছাড়া কেউ নেয় নাই। ইয়াকুব নবী চমকে উঠলেন। বলে, এই বোন তুমি বলো কি? বলে, ভাই আমার বাড়িতে ইউসুফ ছাড়া আর কোন মানুষ আর আদার্স যায়নি। আমার মনে হয় ইউসুফই নিয়েছে। ইয়াকুব নবী বললেন, ওরে আমার বোন, আমার ছেলেরা চুরি করতে পারে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ।